আমাকে বিষয় দেওয়া হয়েছে মহিলাদের ব্যাপারে, অর্থাৎ ইসলামে নারীর মর্যাদা। তা আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্তকারে আজকে আলোচনা করব ইসলামে কন্যা এবং স্ত্রীর মর্যাদা, দ্য ডিগনিটি অফ ডটার্স অ্যান্ড ওয়াইফস ইন ইসলাম। ইসলামে কন্যা এবং স্ত্রীকে কি মর্যাদা দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমি বলবো, হোয়াট স্ট্যাটাস হ্যাজ ইসলাম গিভেন টু ওমেন অ্যাজ এ ডটার, অর্থাৎ একজন কন্যা হিসেবে ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ফাআহসানা ইলাইহিন্না, the person who cherishes 3 daughters, then he teaches them in manners and marries them and behaves well, the paradise is obligatory for him. আমার নবীজি বলছেন, যার ঘরে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো আর তাকে লালন পালন করলো, তাদেরকে আদব শিক্ষা দিল, তাদের সঙ্গে সুন্দর আচরণ করলো, তাদেরকে বিয়ে দিল, আল্লাহর পয়গম্বর বলছেন যে ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিস শরীফের মধ্যে বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা সাবিআহু। আমার ভাইরা, নবীজি বলছেন, যার ঘরে 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো আর এদেরকে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করলো, কিয়ামতের দিন আমি আর ওই কন্যাদ্বয়ের পিতামাতা পাশাপাশি থাকবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তিনি আঙ্গুল 2টি শাহাদাত আর তর্জনী আঙ্গুলি 2টিকে একসঙ্গে লাগায়া দেখায় দিলেন, এই আঙ্গুল 2টি যেমন পাশাপাশি, ওই কন্যাদ্বয়ের পিতামাতা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের ব্যাপারে বললেন না, যার ঘরে 3টি, তার ঘরে 3টি ছেলে সন্তান জন্মগ্রহণ করবে আর তাদেরকে আদব শিক্ষা দিবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বরং তিনি বললেন, মেয়ের ব্যাপারে সম্মান বেশি, তাহলে কার? আওয়াজ দিতে হবে কার? মেয়েদের। শুধু এতটুকু নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ঘরে যখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরে একজন রহমতের ফেরেশতা প্রবেশ করার পরে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরের অধিবাসীরা, তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, এই কথা বলে আর ওই কন্যার মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে, এই কন্যা সন্তানটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে, এও একটা দুর্বল দেহ, এর যে লালন পালন করবে, একে যে সম্মান করবে, একে যে স্নেহ করবে, একে যে আদর করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য তার জন্য থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেয়েদের মর্যাদা ইসলামে যতটুকু দিয়েছে ছেলেদের ততটুকু দেয় নাই। এরপরেও আমাদের সমাজে সুশীল নামে কিছু কুশীলরা, বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধীরা, নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা, তারা বলে ইসলাম নারীদেরকে ঠগাইছে, বলে ঠিক কিনা? এই জন্য তারা সমঅধিকারের নামে আন্দোলন করে কিনা? সমঅধিকারের নামে আন্দোলন করে। তো সমঅধিকার, ইসলাম সমঅধিকারে বিশ্বাসী নয়, ইসলাম ন্যায্য অধিকারে বিশ্বাসী, যার যতটুকু অধিকার ততটুকু দিবে, নাম হচ্ছে ইসলাম। সমঅধিকার যদি চাও, অনেক প্রবলেমের মুখোমুখি হতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আপনাদেরকে একটা উদাহরণ আমি দেই, বুঝে আসবে যে আসলেই যদি আমরা সমঅধিকার চাই বা আল্লাহ আমাদেরকে এটা দিতেন, তাহলে আমাদের কি প্রবলেমের মুখোমুখি হতে হতো। এক ডক্টরের কাছে এক নেতা খুব গরম বক্তব্য দিয়ে এসেছে স্টেজে। এরপরে বাড়িতে এসে বলছে, বিবিরে, কালকে থেকে তোমাদের আর কোনো টেনশন নাই, তোমাদের সমঅধিকারের আইন পাশ হয়ে যাবে। স্ত্রী বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ, সেই বক্তব্য দিয়ে আসছে, আজকে স্টেজ গরম করে ফেলছে। এই বেচারা রাতের বেলা খাই দায় ঘুমাইছে, হঠাৎ করে পেটে পেইন, ব্যথা শুরু হয়েছে।
পরের দিন সকালে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার তাকে ইউরিন টেস্ট দিয়েছে, প্রস্রাব পরীক্ষা দিয়েছে, বাসি প্রস্রাব। কি প্রস্রাব? বাসি। যে আগামীকালকে বাসি প্রস্রাব ডিব্বাতে করে নিয়ে আসবেন, টেস্ট হবে, তারপরে আপনাকে মেডিসিন দেওয়া হবে, কি রোগ হয়েছে জাস্ট করে নির্ধারণ করে। তুই বেচারা আসার পর তার পরের দিন সকালে ডিব্বাতে করে প্রস্রাব রেখেছে, তার স্ত্রীকে দিয়েছে, এই যে ডিব্বাটা রাখো, রাখছে। এখন স্ত্রী গেছে ঝাড়ু দিতে, ওই যে আগে প্রস্রাব রাখছে এই কথা মনে নাই, ওই ঝাড়ু তো লেগে প্রস্রাবের ডিব্বাটা উল্টে সব প্রস্রাব পড়ে গেছে। এখন স্ত্রী মনে করছে আমার স্বামী যে চান্ডালে চান্ডাল, যদি প্রস্রাব না পায় আমার বাড়ি থেকে বের করে দেবে। এ করছে স্ত্রী বুদ্ধি করে অসময়ে গিয়ে নিজে প্রস্রাব করে ডিব্বায় করে রাখছে। আর ওই প্রস্রাব নিয়ে 10টা 11টার দিকে ডাক্তারের কাছে গিয়েছে, ল্যাবে দেওয়া হয়েছে, ওই ইউরিন টেস্ট করে রিপোর্ট ডাক্তারের সামনে এসছে, টেবিলে আসছে। আর সময় মতো এই পেশেন্টও গেছে ওই ডাক্তারের টেবিলে। এখন পেশেন্ট গিয়ে বলছে, স্যার আমার রিপোর্টের খবরটা কি? ডাক্তার বলছে বলা যাবে না। এখন বলা যাবে না, ডাক্তার একবার ওই রুগীর দিকে তাকায়, আর একবার ওই রিপোর্টের দিকে তাকায়, একবার রুগীর দিকে তাকায়, আর একবার রিপোর্টের দিকে তাকায়। এবার বেচারা তো আরো ভয় পেয়ে গেছে যে না জানি আমার পেটের মধ্যে কি গন্ডগোল শুরু হয়েছে, ডাক্তার কয় না কেন? তো বলতেছে, স্যার বলেন না কেন, কি হয়েছে? কয় বলা যাবে না। তো বলা যাবে না বলে যখন খুব জোরাজোরি করছে, কই এই তোমার রিপোর্ট তুমি নাও, তুমি দেখে নাও। ওখানে দেখে রিপোর্ট দেখে যে ওর 9 মাসে ধরা পড়ছে। কয় মাসের? এই বেচারা তো মহা টেনশন, বাড়িতে আসছে, মুখটা কালো হয়ে গেছে। স্ত্রী কলে, ভাবি এবার কি ব্যাপার, তোমার মুখ কালো কেন? কয় বিবি আর বলো না। আচ্ছা বলো তো ডেলিভারির সময় কেমন কষ্ট হয়? কয় কেন? কয় আমার 9 মাসে ধরা পড়ছে। স্ত্রী বলছে এত টেনশন কেন? গতকালকেই না তুমি সমাধিকারের নামে গরম বক্তব্য দিয়ে এসেছ, আমি দুইবার ডেলিভারি করেছি, আমি তো এত টেনশন করি নাই, তোমার মাত্র হবে একবার, তাহলে এত টেনশন কেন? আমার ভাইয়েরা রে, সমাধিকার যদি আমরা চাই, সমাধিকারের আন্দোলন যদি করতে চাই, তাহলে এমন সমস্যা একটা নয়, হাজারো সমস্যার সম্মুখীন আমাদের হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? অসংখ্য সমস্যা আমাদের সামনে আসবে আমার ভাইরা। এরপরে কন্যাদের ব্যাপারে কোরআনে কারিমে বলা হয়েছে, কোরআনে কারিমে যেই চিত্র তুলে ধরা হয়েছে আজ থেকে 1500 বছর আগে, ওর কিছুটা চিত্র এখন আমাদের সমাজে দেখা যায় কিনা? কন্যা সন্তান হলে কিছু ভাইরাস মুখটা কালো করে স্ত্রীর সঙ্গে কথা বলে না, বলে ঠিক কিনা? আছে না আপনাদের সমাজে? স্ত্রীর সাথে কথা বলে না, মেয়ে সন্তান হয়েছে ওই জন্য। তারপরে এমন অনেক আছে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে যায় 2-3টা কন্যা সন্তান হলে। এমন অসংখ্য ঘটনা দেখেছি। আমার এদের অবস্থা দেখলে আমার 1500 বছর আগের কথা, কোরআনের কথা মনে পড়ে যায়। জাহিলি যুগে এই অবস্থা ছিল, কন্যা সন্তান হলে তাদেরকে জিন্দায় দাফন করত, লজ্জায় মুখ দেখাতো না। ওই চিত্র আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন আজ থেকে 1500 বছর আগে কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, তখন তার পিতার অবস্থাটা কি হতো? আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত। আর কি করত? আল্লাহ পাক বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। আর তারা চিন্তা করত, তারা মনে করত, তারা এই প্রাপ্ত সুসংবাদের দুঃখে তারা নিজেদেরকে আড়াল করে রাখতো, মানুষদের সামনে যেত না লজ্জায়। আর কি করত? আল্লাহ পাক বলছেন তারা নিজেদেরকে লুকায় রাখত, আর মনে মনে চিন্তা করত, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। লাঞ্ছনা, লজ্জা স্বীকার করে এই মেয়েদেরকে জিন্দা রাখবো নাকি জিন্দায় দাফন করে দেব? এই দুটো নিয়ে
তারা টেনশন করতে, চিন্তা করতে। আল্লাহ পাক বলছেন আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই দুটো সিদ্ধান্তই সবচাইতে নিকৃষ্ট। সূরা নাউযুবিল্লাহ। তো এমন অবস্থার সৃষ্টি আমাদের সমাজে হচ্ছে, এমন অসংখ্য ঘটনা আছে। যদি আমরা সুযোগ পাই তাহলে ইনশাআল্লাহ আমরা এই কন্যা সন্তান দাফন করার ব্যাপারে আমরা কিছু কথা বলবো, যেহেতু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, সুতরাং আমি এত আলোচনা লম্বা করতে পারছি না। সরাসরি এখন চলে যাচ্ছি, হোয়াট স্ট্যাটাস হ্যাজ গিভেন ইসলাম টু ওমেন অ্যাজ এ ওয়াইফ। এবার আমরা বলবো যে ইসলাম নারীকে স্ত্রী হিসেবে কি মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আমার আল্লাহ বলছেন, আমার নিদর্শনাবলী হতে একটি নিদর্শন হলো আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। আর কি করেছি? আল্লাহ পাক বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর আমি তাদের পরস্পরের ভিতরে ভালোবাসা তৈরি করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। I have created love between wife and husband. আল্লাহ বলছেন আমি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দিয়েছি। এমন মহাব্বত স্বামী স্ত্রীকে ছাড়া বাঁচে না, স্বামী স্ত্রীকে যারা খাইতে বসে না, স্ত্রী স্বামীকে যারা খাইতে বসে না। অথচ বিয়ের আগে কেউ কারো চিনতো না। দিনাজপুরের ছেলে চট্টগ্রামের মেয়ে বিয়ে হয়েছে। দিনাজপুরের ভাষা আলাদা। দিনাজপুরের ছেলে বলে বড় ভাই কই যাও, চট্টগ্রামের মেয়ে বলে বদ্দা হড়ে যাদ দে। দিনাজপুরের ছেলে বলে যে এই ছেলে তুমি কি করো, আর চট্টগ্রামের মেয়ের ভাষা হচ্ছে এই পোয়া ক্যান করার দে। ভাষা মিল আছে? মিল নাই। তারপরে খাবারেরও মিল নাই। ওরা খায় আতপ চালের ভাত, আমরা খাই সিদ্ধ চালের ভাত। রুচিরও মিল নাই। ওরা শুটকি বেশি পছন্দ করে, আমাদের দিনাজপুরের ছেলেরা শুটকি অতটা খেতে চায় না। ওরা খায় কাঁচা পাক। আমি 7 বছর চট্টগ্রামে ছিলাম, একদম আঙ্গুলের মতো চিকনা হয়ে গেছিলাম ওদের খাবার খাইতে না পেরে। আর আমরা খাই কড়া পাক। তারপরে মেয়েটা কালো, ছেলেটা ফর্সা। কোন মিল আছে? রঙের মিল নাই, ভাষার মিল নাই, কথার মিল নাই, তারপরে খাওয়ার মিল নাই, রুচির মিল নাই। স্বামী স্ত্রীর মধ্যে তো সবসময় কিলাকিলি হওয়ার কথা ছিল, বলেন ঠিক কিনা? কিন্তু কিলাকিলি না। স্বামী চাকরি করতে গেছে, দোকানে গেছে, রাত 12টা 1টা বাজতেছে, আসার জন্য স্ত্রী খায় না। কার জন্য? জোরে বলেন কার জন্য? স্বামীর জন্য। এই মহাব্বত পয়দা করে দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আমার আল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন বান্দারে, এই স্বামী স্ত্রী যখন বার্ধক্যে উপনীত হলো তখন ভালোবাসা থাকে না। আমি আল্লাহ পাক এই ভালোবাসাটাকে করুণায় পরিণত করে দিই। ঠিক কিনা কোন? করুণা। দেখেন এই জন্য 80 বছরের বুড়ি 90 বছরের বুড়ারা ছাড়া বাঁচে না, থাকতে চাই না। আপনি আলাদা করে রাখতে পারবেন না। এই করুণা দিয়েছেন কে? আমার আল্লাহ।